খিদিরপুরের অরফানগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে একের পর এক তথ্য গত কয়েকদিনে বারবার এসেছে খবরের শিরোনামে। কখনো দুর্ঘটনার নেপথ্যে অন্তর্ঘাতের অভিযোগে সরব হয়েছিলেন ব্যবসায়ীরা, কখনো আবার সরাসরি কেএমডিএকে তারা দোষারোপ করেছিলেন। বিতর্কিত সেই অগ্নিকাণ্ডের পর অতিক্রান্ত বেশ কয়েকটা দিন, এখনও নেভেনি আগুন, কাটেনি ভয়াবহতার রেশ। ধ্বংসস্তূপের আড়ালে লুকিয়ে একাধিক পকেট ফায়ার। বাজারে মোতায়েন রয়েছে দমকলের 2টি ইঞ্জিন। মূলত এক নাগারে বৃষ্টি পড়ায় পকেট ফায়ারগুলি নিজে থেকেই নিভে যাবে আশাবাদী দমকল আধিকারিকরা। তাছাড়াও এখানে এখনো পর্যন্ত দমকলের 2টি ইঞ্জিন কন্টিনিউ করছে, তার কারণ যেহেতু পকেট ফায়ার রয়েছে তাই পকেট ফায়ার থেকে সেই আগুন বেড়ে যাওয়ার সম্ভাবনা অত্যাধিক বেশি থাকে। ফলত সেই জায়গায় আরও বেশি করে দমকলের চেষ্টা করা হচ্ছে, যে অপেক্ষা করা হচ্ছে, এটাকে স্ট্যান্ডিং টাইম বলে। এই স্ট্যান্ডিং টাইম তারা অপেক্ষা করছেন, তার কারণ হচ্ছে এই ঘন আগুন ধীরে ধীরে নিজে থেকে, যেহেতু ওপর থেকে বৃষ্টি পড়ছে তাই ধীরে ধীরে নিজে থেকে কুলিং প্রসেস করে থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাজারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দুমড়ে মুচড়ে যাওয়া দোকানের টিনের চাল, ধ্বংসাবশেষ। ভস্মীভূত দোকানের সামনে দাঁড়িয়ে শুধু শেষ সম্বলটুকু খুঁজে পাওয়ার চেষ্টা ব্যবসায়ীদের। কোটি টাকার ক্ষতির বোঝা মাথায় নিয়ে কিভাবে দিন যাপন সম্ভব বুঝে উঠতে পারছেন না তারা। সেটাতে কি আপনার কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেছে। একটা না, একটা শটারেও হলো না, আর শটার দাম তো 1 লাখ লাগবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অন্যত্র স্থানান্তরিতকরণের জন্য, কিন্তু অন্যত্র স্থানান্তরিতকরণ করলে সেখানে এই খদ্দেররা, অর্থাৎ এখানে যারা এসে অভ্যস্ত সেই খদ্দেররা যাবেন কিনা, জিনিসপত্র নেবেন কিনা, আদতে তাদের বিকিকিনি হবে কিনা, সে নিয়ে দ্বন্দ্বে রয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি পুনর্বাসনের ভালো মন্দ নিয়েও উদ্বিগ্ন ব্যবসায়ীরা। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন দ্রুত পুনর্বাসন মিলবে ব্যবসায়ীদের, কিন্তু নতুন জায়গায় নতুন করে ব্যবসা শুরু হলে খদ্দের আসবে কি, ভাতা কি পড়বে রুটি রুজিতে? দুশ্চিন্তা পিছু ছাড়ছে না ব্যবসায়ীদের। তারা বলছেন টাকার অভাবে খাওয়ার পয়সা নেই, দোকান তৈরি করবেন কিভাবে? টাকা পয়সা নেই, কি করবো, খাওয়ার পয়সা নেই, কি নতুন করবো। আর তারা বলছেন একদিকে তারা সব হারিয়েছেন, দ্বিতীয়ত আবার কোথায় স্থানান্তরিতকরণ করা হবে, সেখানে গিয়ে তাদের ব্যবসা আপাতত চলবে কিনা, তাদের রুটি রুজি যা এখানে ছিল সেটা সেই রকমভাবেই সেখানে হবে কিনা, আশেপাশে কোনো মার্কেট এরিয়া নেই, সুতরাং সেখানে গেলে তাদের এই খদ্দেররা যাবেন কিনা, এ নিয়ে একাধিক প্রশ্ন তাদের মধ্যে রয়েছে। ব্যবসায়ী কমিটির মিটিং আজও রয়েছে, অবশ্যই সেটার পরে পরবর্তী সিদ্ধান্তের উপনীত হবেন তারা। তবে আপাতত দ্বন্দ্বে রয়েছেন ব্যবসায়ীরাই, কথা বলাই বাহুল্য। ক্যামেরায় নিখিল দাসের সাথে অভির পাহাচরা, ক্যালকাটা নিউজ।